কোনো কথা বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর পারার সূরাতুন নাবার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা, ওই দিন বলতো হাসরের দিন, আছে না নাই? ইয়াউমা ইয়াকুমুর রূহ, ওই দিন কোন মানুষ, কোন আত্মা, কোন মানব সম্প্রদায়, মালাইকা এবং সকল ফেরেশতা, মানব জাতি যা আছে সবাই ওই দিন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। কেমন জায়গায় আমাদেরকে দাঁড়াইতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে একেবারে মাথার নিকটে চলে আসবে। বর্তমান পৃথিবীতে সূর্য থেকে যে আলো আসতেছে, একটা মাথা, একটা মুখ পৃথিবীর দিকে ঘুরিয়ে দিয়েছে। অনবরত ফেরেশতারা সেখানে বরফ দিয়ে ঠান্ডা করার চেষ্টা করতেছে। এরপরে কোটি কোটি হাজার কোটি কোটি মাইল থেকে দূর থেকে আজকে আলো দিচ্ছে, তাপ দিতেছে। অনেক সময় আমাদের মাথায় কুলায় না, কথা বলেন ঠিক কিনা? খালি গায়ে থাকা যায় না, পাকা রাস্তায় খালি পায়ে হাঁটা যায় না, জমিনের মধ্যে কাজ করা যায় না, এমন অবস্থার সম্মুখীন আমাদেরকে হতে হয়। তাহলে সূর্যটা যদি ওই দিন মাথার নিকটে চলে আসে, আর ওই দিন 12টা মুখ দিয়ে যদি মানুষের মগজের মধ্যে তাপ দিতে থাকে, বলেন তো দেখি ওই দিনটা বড় কঠিন হবে কিনা? কে কার দিকে তাকাবে? কেউ কারো দিকে ওই দিন তাকাইতে পারবে না, কেউ কারো দিকে ওই দিন তাকানোর মতো সময় পাবে না। বাবা তার সন্তানকে ভুলে যাবে, মাও তার সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীর কোনো পরিচয় থাকবে না, বন্ধু বান্ধবের কোনো পরিচয় থাকবে না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে বলেন, সকল মানুষ ওই দিন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, লা ইয়াতাকাল্লামুন, একটা কথাও কেউ বলার সাহস পাবে না। একমাত্র ওই বিপদের দিনে একজন মাত্র ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবেন, তিনি হলেন আখির নবী, শেষ নবী, উম্মতের দরদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল মানুষ ওই দিন নাফসি 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 বলবে। আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আদম নবী বলবেন, ইয়া নাফসি নাফসি ইয়া রব্বি নাফসি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমাকে বাঁচাও। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন, আমাকে বাঁচাও। হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন, আমাকে বাঁচাও। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ময়দানের ভিড় থেকে এমন একটা আওয়াজ আসবে, যেই আওয়াজটা আসার সঙ্গে সঙ্গে সকল আওয়াজ বন্ধ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর একটা মাত্র আওয়াজ আসবে, সকল আওয়াজ হবে নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর একটা মাত্র আওয়াজ হবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। এখন এই জায়গার মধ্যে যদি একা একজনে একটা কথা বলে, সবাই তার দিকে তাকাবে কি তাকাবে না? মুসলমান বন্ধুরা আমার, সকল আওয়াজ বন্ধ হয়ে যাবে। সকল নবীরা, সকল মানুষগুলো ওই দিন বলা বলি করতে থাকবে, আরে কে এ কথা বলে? ওর মাবুদ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আদম নবী বললেন, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আর সবাই সাক্ষ্য দিবেন, তিনি ব্যতীত আর এমন দুঃসাহস কেউ করতে পারবে না। সবাই তো নিজে বাঁচতে চায়, আর কেবলমাত্র শুধুমাত্র উম্মতের দরদি, উম্মতের পাগল, এমন পাগলের পাগল নিজের কথা চিন্তা করবে না, নিজের বাবা মায়ের কথাও চিন্তা করবে না, নিজের সন্তানের কথাও ওই দিন বলবে না, নিজের স্ত্রী পুত্রের কথা ওই দিন বলবে না। ওই দিন একমাত্র তিনার ভাষা হবে রব্বি হাবলি উম্মতি, ও রব আমার উম্মতকে বাঁচা।
বলেন তো দেখি, এমন নবীর উম্মত যে আমরা হতে পেরেছি, এতে আমরা সবাই খুশি না বেজার? এখন কি শুধু খুশি হইলে হবে, নাকি তার আদর্শ মোতাবেক আমাদেরকে জীবন গঠন করতে হবে? কথা বলেন, এই জায়গায় তো দুর্বল। কথা বলেন ঠিক কিনা? দুর্বল হলে হবে না। ওই বিপদের দিন তিনি যদি আমাদেরকে আশ্রয় না দেয়, তিনি যদি আমাদের প্রতি একটু সুনজর না দেন, তিনি যদি আমাদেরকে ওই দিন উম্মত বলে তাই না দেন, উম্মত বলে স্বীকার যদি তিনি না করেন, আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো ক্ষমতা না। মুসলমান বন্ধুরে আমার, খুব লম্বা করা যাচ্ছে না, সময় একেবারে নিকটে চলে আসছে। কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ পাককে এরকম ভাবে বলতে থাকবে, হে আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ডাক দিয়ে বলবেন, ও বন্ধু, সবাই তো নিজের জান বাঁচাইতে চায়, সবাই নিজের চিন্তা করে, আপনি কেন করেন না? নবীজি ডাক দিয়ে বলবেন, দুনিয়াতেও আমি স্বার্থপর ছিলাম না, উহুদের ময়দানে মায়ের খেয়েছি, তাইফের ময়দানে মায়ের খেয়েছি, রক্তাক্ত হয়েছি, আপনি ফেরেশতা দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন আমাকে সাহায্য করার জন্য, তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, উহুদের কাফেরদেরকে নির্মূল করে দেওয়ার জন্য আপনার ফেরেশতা গিয়েছে। আমি ফেরেশতাদেরকে সাই দেই নাই, আমি ফেরেশতাদেরকে এই অনুমতি দেই নাই। আমি যদি দুনিয়াতে অনুমতি দিয়া দিতাম, তাহলে দুনিয়াতে কাফের মুশরিক থাকতো না, আর কাফের মুশরিকের ঘর থেকে যে মুসলমানের বাচ্চা তৈরি হয়েছে তা হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এমন দরদি নবী হাসরের ময়দানে একাই তিনি আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করবেন, ও মওলাই কারীম, আপনি আমার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে দিয়েন না। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, ওগো দয়ার নবী, কিয়ামতের দিন আদম নবী থেকে আরম্ভ কইরা কিয়ামত পর্যন্ত সকল মানুষ উপস্থিত থাকবে, লক্ষ লক্ষ পয়গম্বরদের উম্মত সেখানে উপস্থিত থাকবে, থাকবে কি থাকবে না? ওই দিন আপনার উম্মত সমূহের মধ্য থেকে হাজারো লক্ষ কোটি কোটি উম্মত সেখানে উপস্থিত থাকবে। এই মানুষগুলার ভিতর থেকে আপনি কেমন কইরা আপনার উম্মতকে বের করে নিয়ে আসবে? চিন্তার বিষয় না এটা? এত মানুষের ভিতর থেকে তিনি তিনার উম্মত কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে জবাব দিয়ে দিলেন, আয়েশা, তোমার কাছে একটা প্রস্তাব দেই, তোমার কাছে একটা প্রশ্ন করি, বলো তো দেখি, 100 উটের ভিতরে যদি একটা সান কপাইলা উট যদি ছেড়ে দেওয়া হয় গো, একটা মাত্র উট যদি চান কপাইলা থাকে, একটা মাত্র উট যদি ভিন্ন কালারের থাকে, তাহলে বলো তো দেখি শতাধিক উটের ভিতর থেকে ওই উটখানা বের করা যাবে কি যাবে না? আপনারা বলেন তো দেখি, 100 উটের ভিতর থেকে একটা চান কপাইলা কিংবা ভিন্ন কালারের একটা উট যদি সেখানে থাকে, সেই উটটা বের করা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার যে উম্মত আমার সুন্নতের উপরে আমল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, দৈনন্দিন 5 বার ওযু করবে, দৈনন্দিন 5 বার গোসল করবে, দৈনন্দিন 5 বার ওযু করবে, 5 বার নামাজ পড়বে, ওযুর ব্যবহৃত অঙ্গগুলার ভিতর থেকে ওই দিন আমার উম্মতরা যে দুনিয়াতে ওযু করত, যে মুখ ধুইত, নাকের মধ্যে পানি দিত, হাত ধৌত করত, পায়ের মধ্যে পানি দিত, মাথা মাসে করত, এই যে ওযুর মধ্যে যে সমস্ত অঙ্গগুলা ধৌত করা হয়, বিজানো হয়, প্রত্যেকটা অঙ্গ থেকে ওই দিন নূরের আলো চমকাইতে থাকবে। আর ওই নূরের আলো দেখা দেখা আমি নবীজি আমার উম্মতগুলাকে বাছাই করে নিব। নবীদের খাঁটি উম্মত হওয়ার আশা আসেনি? সবারই আশা আসেনি। আরেকটা মজার বিষয় হলো, হাসরের মাঠ হবে 50 বছর, 50,000 বছরের সমান একদিন। কয় দিন? 50,000 বছর চিনিনি আমরা। আইডিয়া আছে নাকি 50,000 বছর কেমন হয়? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল
ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। এমন একটা দিনের সম্মুখীন আমি আল্লাহ তোমাদেরকে দাঁড় করাইব, সেটা হলো হাসরের দিন। আর ওই দিনটা এত লম্বা হবে, এত লম্বা হবে, দুনিয়ার গণনা মতে একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। আল্লাহু আকবার বলেন সবাই। আর সূর্যটা একেবারে কাছে নিয়ে আসবে, জাহান্নাম অতি নিকটে নিয়ে আসবে। ও বন্ধু বলেন তো দেখি, চৈত্রিক মাসের রোদের মধ্যে যদি আমরা মাঠের মধ্যে কাজ করি, পানির পিপাসা হয় কি হয় না? আমরা যদি মালকে মাল হাঁটাহাঁটি করি, পানির পিপাসা হয় কি হয় না? পানির পিপাসা হইলে কষ্ট হয় কি হয় না? তাহলে হাসরের মাঠ যেদিন সূর্যের একেবারে নিকটে, জাহান্নাম এত নিকটে, ভয়ে জড়সড় হইয়ে এত পানির পিপাসা হবে গো। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছে। হাউজে কাউসারের মালিক হলেন আমাদের নবী। কে বলেন তো দেখি? আমাদের নবী, আল্লাহর নবী আকায়ে নামদার তাজের মদিনা রাহমাতুল লিল আলামিন তাই জানিয়ে দিলেন, ও উম্মতের দল, ওই কঠিন দিনে 50,000 বছর যে তোমাদেরকে রদ্রি মাথায় নিয়ে তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, তুমি যদি আমার কাছে ওই দিন আমার উম্মতের পরিচয় দিতে পারো, আমাকে তুমি যদি আমার নিকটে যদি একটা সুন্নত নিয়ে হাজির হতে পারো গো, আমি নবীজি নিজ হাতে তোমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইবো। এমন পানি পান করাইব 50,000 বছরের ভিতরে আর তোমাদের পানির পিপাসা হবে না। তাহলে ওই দিন নবীদের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার আশা আসেনি? মুসলমানের আওয়াজ নাই, মুসলমানের আওয়াজ নাই, আশাও মইরা গেছে। ওই দিন নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার আশা আছে কার কার? আল্লাহকে হাত উঠে দেখায় দেন। হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ। তাহলে ওই দিন নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে চাই, ঠিক কিনা? আজকের এই মাহফিলটা আয়োজন করা হয়েছে মসজিদের উপলক্ষে, মসজিদকে উদ্দেশ্য করে। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা মসজিদ। সবচাইতে উত্তম জায়গা কোনটা? মসজিদ। আর এই মসজিদের ভিতরে আমরা আমাদের জান্নাতের রাস্তাটাকে সহজ করার লক্ষ্য নিয়ে আল্লাহর ইবাদত করি দৈনন্দিন 5 বার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসময় এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আল্লাহর কাছে পছন্দের আমল কোনটা? আমল তো সবই আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আহাব্বুল আমালি ইলাল্লাহ, সবচাইতে পছন্দের আমল কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসসালাতু ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। আর সময় মতো নামাজ আদায় হয় কোথায়? কথা বলেন। আরে মসজিদ হলো জান্নাতের গাড়ি, মসজিদ হলো জান্নাতের গাড়ি, ইমাম হলো এই গাড়ির ড্রাইভার। তাহলে মসজিদের প্রতি ভালোবাসা আসেনি? এই গাড়ির যাত্রী হওয়ার আশা আসেনি? এই গাড়িতে উঠা আল্লাহর কোন বান্দা হাসরের মাঠে নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে চায়, এমন একজন হিম্মতওয়ালা নবীজির উম্মত দাঁড়িয়ে যান যে নাকি আল্লাহর এই ঘরকে স্মরণ করে নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার লক্ষ্যে সর্বপ্রথম আল্লাহর এক বান্দা দাঁড়িয়ে যান, 50,000 টাকা আল্লাহর ঘরে দিয়া দিবেন। মাত্র 50,000 টাকা। মায়ের জন্য 50, বাবার জন্য, মায়ের জন্য 25 আর বাবার জন্য 25, মোট 50,000 টাকা মা বাবার স্মরণে আল্লাহর এক বান্দা দাঁড়িয়ে যান। ও বন্ধু, একদিন আমি আপনিও কবরের মেহমান হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, আপনি যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন গো, আপনিও যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, দেখবেন আপনার সন্তান ওই দিন আপনার কথা মনে করে আল্লাহর ঘরগুলার মধ্যে দ্বীনি রাস্তার মধ্যে দান করার জন্য পাগল হয়ে যাবে।
এজন্য মায়ের জন্য 25,000 টাকা, বাবার জন্য 25,000 টাকা, মোট 50,000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন হিম্মত করে দাঁড়িয়ে যান। চারপাইদার মানুষ তো আলহামদুলিল্লাহ অনেক ধনী ধনী মানুষ, সম্পদওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ, সেই ছোট থেকে শুনে আসতেছে। তো 50,000 টাকা দেওয়ার মতো মানুষ আশা করি আছে। বাকিটা না আপনার সম্পদ আল্লাহ কবুল করলে হয়। এজন্য হিম্মত করে দাঁড়িয়ে যাই। মায়ের জন্য 25,000 টাকা, বাবার জন্য 25,000 টাকা, মোট 50,000 টাকা। কে দিবেন? ইনশাআল্লাহ বলে দাঁড়িয়ে যান। হয়তো এককালীন না দিতে পারলেও 2 বারে 3 বারে দিবেন বা 5 বারে দিবেন। এরকম হিম্মত করে একজন দাঁড়ান যে আমার মা বাবার স্মরণে 50,000 টাকা আমি দিব। 50,000 টাকার দাবি আপনাদের কাছে রাখলাম। আল্লাহ যদি আপনার মন তৈরি করে দেয় ইনশাল্লাহ দিবেন। তো তারপরে মায়ের জন্য 10,000 টাকা, বাবার জন্য 10,000, এই 20,000 টাকা এরপরে কে দিবেন ইনশাল্লাহ? দাঁড়ান তো একজন, দাঁড়ান তো বাবা। সর্বপ্রথম আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এই প্রথম দোয়ার বদৌলতে আপনার ওই 20,000 টাকার পরিবর্তে আল্লাহ আপনাকে 20 কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে। আল্লাহ পাকের কাছে এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বাস আছে? হ্যাঁ, আল্লাহ দিতে পারে, অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। দোয়া করবো আমরা। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। तो इंशाल्लाह 10,000 করে টাকা দেওয়ার মতো আছেন না আল্লাহ?